এই মুরগির গিলের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো খেতে। বন্ধুরা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, দোসনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে নেব মুরগির গিলে কষা। এই মুরগির গিলে খেতে খুব ভালো লাগে। এটা মুরগির গিলেটা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, খুব সুন্দর লাগে। মাংসের থেকেও বেশি ভালো লাগে খেতে। চলুন বানাতে কি কি লাগে দেখে নিই। আমি 800 গ্রাম মুরগির গিলে নিয়ে নিয়েছি। দেখুন এরকম করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 3টে আলু নিয়েছি, বড় আলু, এটা এরকম করে কেটে নিয়েছি। 3টে পেঁয়াজ নিয়েছি, এটা আমি কুচি কুচি করে নিয়েছি। আর 2টো বড় টমেটো নিয়েছি, এটাও আমি কেটে নিয়েছি। এখানে 2 চামচ লঙ্কা বাটা আছে, আর এখানে 2 চামচ আদা আর রসুন বাটা আছে। আর এখানে 2টো তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, আর ছোটো চামচের 1 চামচ জিরা আছে। চলুন বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা বসে দিলাম গরম হতে। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা কম করে দিলাম। এবার আমি আলুগুলো একটু ভেজে নেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে ভেজে নেবো। আমি মিক্স করে নিচ্ছি। গ্যাসটা জোরে করে দিলাম। আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব। আলুটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই আলু ভাজার তেলেই আমি কিছু ফোড়ন দিয়ে নেবো। 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা আর ছোটো চামচের 1 চামচ জিরা দিয়ে দিলাম। ফোড়নটা আমি হালকা নেড়ে চেড়ে আমি এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি 3টে দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, বড় চামচের, দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। বড় চামচে 2 চামচ আছে। ঝালটা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খান। আমি 2 চামচ দিয়েছি, আমরা একটু ঝাল ঝাল খাই। আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষাই নেব। 1 থেকে 1.5 মিনিট আমার কষানো হয়ে গেছে। আমি এই 2টো টমেটো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিচ্ছি। টমেটো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষাই নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমার টমেটো গলে গেছে, টমেটোটা খুব সুন্দরভাবে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। গ্যাসটা একটু কমে করে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরার গুঁড়ো, আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো,
আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা জোরে করে দিলাম একটু। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। সব মশলা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আরও ভালো করে কষাই নেব। মশলার গা থেকে ভালো করে তেল ছেড়ে দেবে। দুই থেকে 3 মিনিট হয়ে গেছে মশলা কষানো। মুরগির গিলেটা দিয়ে দিয়েছি। এবার আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষাই নেব। জিরেটা এদিকে একটু কষতে থাকুক, আমি একটু গরম জল বসাই দিচ্ছি। একটু গরম জল বসাই দিলাম, গরম জলটা দেব। পাঁচ থেকে 6 মিনিট হয়ে গেছে আমার গিলে কষানো। দেখুন কালারটা দেখুন, খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমার জল গরমও হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। জলটা দিয়ে দেব। আমি সামান্য একটু ঝোল করব। আপনারা আপনাদের পরিমাণ মতন করবেন। রুটিতে খাবেন, ভাতে খাবেন, সেই বুঝে করবেন, ঝোল দেবেন। এই গিলেতে আবার বেশি ঝোল ভালো লাগে না, একটু সামান্য গা মাখাই ভালো লাগে। আট থেকে 9 মিনিট আমি ঢেকে রান্না করে নেব। গিলেটা আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা লোতে করে দিলাম। 8 থেকে 9 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিচ্ছি। গিলে আর আলু আমার হয়ে গেছে ভালো করে সিদ্ধ। আমি গা মাখা করেছি। আপনারা চাইলে একটু ঝোলও করতে পারেন সামান্য, ভাতে আর রুটিতে খাবার জন্য। জিরেটা তবে গা মাখাই বেশি ভালো লাগে খেতে। আমি ওপর থেকে গরম মশলা দিয়ে নিচ্ছি অল্প একটু। গরম মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মুরগির গিলের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো খেতে। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব। বন্ধুরা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন জ্যোৎস্না রান্নাঘরে মুরগির গিলে কষা। বন্ধুরা মুরগির মাংসর থেকে এই গিলে কষা খেতে যা টেস্ট হয়, আপনারা একটু ঝোল করে ভাতের সাথেও খেতে পারেন, আবার একটু কষা করে রুটির সাথেও খেতে পারেন। দুটো দিয়েই খুব ভালো লাগে। তো বন্ধুরা
এই গিলে কষা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমাদের কোনো ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে বলবো যে চ্যানেলটার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে জ্যোৎস্না রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।